হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাক প্রণালী। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন চাপের রেসিপি। কত সহজভাবে চিকেন চাপ বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে চিকেন চাপের একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি একটা ননস্টিকের প্যানে কিছুটা এলাচ, 2 টুকরো দারচিনি, একটা জয়িত্রী, একটা জায়ফলের কিছুটা অংশ আর কিছুটা শাহজিরে দিয়ে আমি এগুলোকে ভালো করে রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেলে আমি এগুলো একটা বাটিতে ঢেলে রাখলাম। তারপর ঠান্ডা হলে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে আমি একটা এয়ারটাইট কাচের শিশির মধ্যে রেখে দেব, যাতে এই মশলার ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। চিকেন চাপের আরেকটা মশলা তৈরি করতে হবে। তার জন্য 2 চামচ আমি পোস্ত নিয়ে নিয়েছি কিছুটা চারমগজ, নিয়ে নিচ্ছি একটা রসুনের অর্ধেকটা, নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা, আর নিয়ে নিচ্ছি 14-15টা কাজু, আর নিয়ে নেব 4 টিস্পুন টক দই, আর নিয়ে নেব 3 টুকরো বড় সাইজের পেঁয়াজ। নিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলো এই মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। সেই জন্য আমি মিক্সি জার থেকে মশলাটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার চিকেন চাপের যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেইটা দিয়ে দিলাম 2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সানফ্লাওয়ার অয়েল। এবার এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ছোট চামচে 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। চিকেনের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। হঠাৎ আমার মনে পড়লো, এতে তো আরেকটা মশলা দিতে ভুলে গেছি, সেটা হলো ছাতু। তাই আমি 1.5 চামচ মতো ছাতু এর মধ্যে দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিলাম। চিকেনগুলো আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনগুলো ঢেকে রেখে দেব ফ্রিজের মধ্যে ওভারনাইট। পরের দিন যখন আমি রান্না করব, চিকেনগুলো বার করে রেখে দিয়েছি আধ ঘন্টা আগে। চিকেনটা আমি রান্না করব, তার জন্য কিছুটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি তেলটা ভালো করে সারা প্যানে লাগিয়ে নিলাম। নিয়ে এবার চিকেনের টুকরোগুলো, সবকটা চিকেনের টুকরো আমি দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার উল্টে পাল্টে চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের সাথে মাখা ছিল যে মশলাটা, সেই মশলাটা ঢেলে দেব। এবার আমি চিকেনের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে মশলাটা কষিয়ে নেব খুব সুন্দর করে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে রান্না করতে হবে। যতক্ষণ চিকেনটা রান্না না হবে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই থাকবে।
আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমি চিকেনটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি চিকেনে একটু জল দিয়ে দেব। চিকেনটা মেখেছিলাম যে বাটিতে, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, যাতে চিকেনটা সেদ্ধ হয় সেই পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। চিকেন চাপের গ্রেভিটা মাখা মাখা হয়, সেই কারণে আমি জলের পরিমাণটাও কম দেব। কোনো স্পেশাল ডেতে আমরা বাড়িতে এইভাবে চিকেন চাপ করে নিতে পারি। সবার পক্ষে হয়তো সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া সম্ভব হয় না। একটু মন দিয়ে রেসিপিটা ফলো করলে আপনারা বাড়িতেই এই রান্নাটা খুব সহজেই করতে পারবেন। এবার চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন গ্রেভির কালারটা কি অপূর্ব এসেছে। এবার আমি 1 ঢাকনি কেওড়া জল আর 1 ঢাকনি গোলাপ জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা আমি নামিয়ে নেব। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আজ আমাদের বাড়িতে একটা স্পেশাল ডে, আমার মেয়েদের বার্থডে, সেই কারণে আমি চিকেন চাপটা রান্না করলাম। এটা আমি বিরিয়ানির সাথে সার্ভ করব। আজকের মতো বাই। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য আরেক দিন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।